হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জগন্নাথ জগতের শ্রেষ্ঠ স্বামী বা বিশ্বের পালনকর্তা। জগন্নাথ সমস্ত জীব ও ব্রহ্মাণ্ডের অধিপতি। জগন্নাথের মহিমা সর্বত্র বিস্তৃত। শ্রী জগন্নাথ দেব সর্বদা দয়ালু ও করুণাময়। জগন্নাথের দর্শনে সকল পাপ এবং দুঃখ বিদূরিত হয়। শ্রী জগন্নাথ দেবের কি অদ্ভুত রূপ! যেরকম অদ্ভুত রূপ সেরকম অলৌকিক কৃপা মহিমা জগন্নাথের। শ্রী জগন্নাথ দেব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান কৃপা বর্ষণ করেন। জগন্নাথের ভক্তির মাধ্যমে সকলের মন পরিশুদ্ধ হয়। কলিযুগে জগন্নাথ পুরী ধামে বিগ্রহ মূর্তিতে প্রকটিত হয়েছেন। এই যুগের মানুষের জন্য শ্রী জগন্নাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ। শ্রী জগন্নাথ দেবের উপস্থিতির কারণে সব কিছুই পূর্ণতা প্রাপ্ত হয়। ভক্তগণের সঙ্গে ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথের অনেক লীলাবিলাস রয়েছে। আজকে আমরা উদয়ন আচার্যের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের লীলাবিলাসের কাহিনীটি শ্রবণ করব। একসময় মিথিলাতে উদয়ন আচার্য নামে একজন মহান আচার্য ছিলেন। তিনি ন্যায় দর্শনে একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। তিনি যে কোনো ব্যক্তিকে তর্কে পরাস্ত করে আত্মমত প্রতিষ্ঠা করতে পারতেন। কেউই তার সঙ্গে তর্ক করতে সাহস করত না। এমনকি জৈন ও বৌদ্ধ পণ্ডিতেরাও ভয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইত না। একবার উদয়ন আচার্যের শ্রী জগন্নাথ বিষয়ক দর্শন অধ্যয়ন করার অভিলাষ হলো। তিনি স্কন্দ পুরাণে একটি শ্লোক দেখলেন। শ্লোকটি ছিল, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাৎ য দদাতি কৃপানিধি। যেই দারুব্রহ্ম জগন্নাথ দর্শন করবে সেই তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে। উদয়ন আচার্যের ভগবান শ্রী জগন্নাথের প্রতি বিশ্বাস ছিল, তবুও তিনি এই উক্তিকে বিশ্বাস করতে পারলেন না। তা সত্ত্বেও তিনি এই শ্লোকটিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার ইচ্ছা করলেন। তিনি পুরী গেলেন। পুরীতে রাত্রে পৌঁছালেন এবং বিশ্রাম গ্রহণ করতে গেলেন, এই সংকল্প করে যে আগামীকাল প্রভাতে তিনি শ্রী জগন্নাথ দর্শন করবেন এবং দেখবেন শ্লোকের অর্থানুযায়ী তিনি মুক্তি লাভ করছেন কিনা। পরদিন খুব সকালে পূজারী মন্দির খুলতে এলেন, কিন্তু তিনি দ্বার খুলতে পারলেন না। শীঘ্রই অন্যান্যরা সেখানে সমবেত হলো এবং সকলেই যথাসাধ্য চেষ্টা করলো, কিন্তু কেউই মন্দির দ্বার খুলতে পারল না। মন্দিরে কোনো পূজা করা গেল না, হলো না মঙ্গল আরতি। রাজার কাছে বার্তা পাঠানো হলো। রাজা স্বয়ং এসে বিভিন্ন দিকের কোনো দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই মন্দির দ্বার তারা খুলতে পারলেন না। প্রত্যেকেই ভাবতে লাগলেন যে নিশ্চয়ই একজন অত্যন্ত পাপী ব্যক্তি পুরীতে এসেছে, যাকে ভগবান দর্শন করতে চান না। সারাদিন দরজা বন্ধ থাকলো। অবশেষে প্রত্যেকে গৃহে গিয়ে বিশ্রাম নিলেন। রাত্রে শ্রী জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, যতক্ষণ এই অবিশ্বাসী উদয়ন আচার্য পুরীতে থাকবে ততদিন দ্বার খুলবে না। আমি কেবল তাদেরই কাছে লভ্য যাদের আমার প্রতি বিশ্বাস আছে। বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছাতে পারে না। পরদিন সকালে উদয়ন আচার্য শালগ্রাম শিলার পূজা করলেন। সেই সময়ে জগন্নাথ মন্দিরের প্রধান পূজারী অন্য অনেককে সঙ্গে নিয়ে উদয়ন আচার্যের কাছে এলেন। পূজারী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিথিলা থেকে উদয়ন আচার্য? উদয়ন আচার্য উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কেন? পূজারী তাকে বললেন, আপনার বিশ্বাস নেই যে কেউ জগন্নাথকে কেবল দর্শন করলে মুক্তি লাভ করবে, সেজন্যই গতকাল জগন্নাথের মন্দির খোলা যায়নি। যতক্ষণ আপনি পুরীতে থাকবেন মন্দির দ্বার খুলবে না। উদয়ন এই কথায় বিস্মিত হলেন এবং তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, আমার মতো একজন পাপীর জন্য কত মানুষ জগন্নাথের দর্শন লাভ থেকে বঞ্চিত হবে। আমি অবশ্যই শ্রী জগন্নাথের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করব, দেখব তিনি আমার প্রার্থনা শ্রবণ করেন কিনা। উদয়ন আচার্য মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্তে শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন। তৎক্ষণাৎ মন্দিরের দ্বার খুলে গেল এবং প্রত্যেকেই ভগবানকে দর্শন করল। জয় জগন্নাথ।